উলামা মাশায়েখ পরিষদ কানাইঘাট উপজেলার আজকের এই শখবাজার এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মা বোনদের এবং ভাইদের কাছে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আজকের এই বিতরণী সভায় এ পর্যায়ে সভাপতিত্ব করবেন আমাদের সকলের পরিচিত শখবাজার আঞ্চলিক এরিয়ার উলামা মাশায়েখ পরিষদের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মৌলানা কলিমুদ্দিন সাহেব আজকের এই ত্রাণ বিতরণী সভার সভাপতিত্ব করছেন। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত কথা রাখার জন্য আমি অনুরোধ করছি শখবাজার আহমদিয়া আলিম মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ জনাব মৌলানা আব্দুস শমী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা ইউহিব্বুনা আল মাল ওয়া ইয়ানসাউনা আল হিসাব ইউহিব্বুনা আল কুসুর ওয়া ইয়ানসাউনা আল কুবুর ইউহিব্বুনা আল হায়াত ওয়া ইয়ানসাউনা আল মাউত ইউহিব্বুনা আল খালক ওয়া ইয়ানসাউনা আল খালিক। فقال عليه الصلاة والتسليم أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والتسليم। আসলে আজকের যে এই আয়োজনও বিশেষ আলোচনা করার মতো কোনো প্রয়োজন বা মুহূর্ত নাই। আসলেও আমার হিসাবে আলম হিসাবে যে কথাটা কইছেন ওটাও বাস্তব। তো আসলে আজকে তো আমরা মূলত উদ্দেশ্য হয়েছি সমবেত হওয়া যেটা গরিব যারা বানবাসী মানুষ যারা তারার উদ্দেশ্যে। এরার ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। ধনীয়গুলোর অনেক আগে গরিবসকল যাইবা বেহেশত, কিন্তু ফার্স্ট শ্রেণীর মানুষের উপরে বড় বিপদ। এর মধ্যে এক শ্রেণী হইল আলিমহলের মধ্যে অনেক আলিমহল ধ্বংস হইবা ইলমর এটা অহংকারের কারণে। ধনীয়গুলোর মধ্যে অনেক ধনীয় বিপদী হইবা তারার ধনর অহংকারের কারণে। বাদশাহগুলোর মধ্যে অনেক বাদশাহ বিপদী হইবা অত্যাচারের কারণে, তারার হক মানুষের যে হক আদায় না করার কারণে। আর ফকিরসকল ধনীসকল তাকি 40 বা 50 বছর আগে ব্যস্ত যাওয়ার কথা, কিন্তু এরাও অনেক ধ্বংস হইবা তারার যে ফকিরি ইকান্নিয়া তারার মধ্যে যে আল্লাহর উপরের এতেকাদর যে দুর্বলতা, এই দুর্বলতা জনিত কারণে। তো আমরা আসলে আমি কোরআন মজিদ তনে যে আয়াত তিলাওয়াত করছি বা হাদিস তাকি একটু সামান্য অংশ কোট করছি, এই বিষয় নিয়ে এত লম্বা আলোচনা করার প্রয়োজন এই সময় এই পর্যায়ে মানানসই হইতো নয়। তো আমি জাস্ট টিপস হিসাবে একটা কথা আপনার উদ্দেশ্যে যেটা পেশ করতাম সেরাম, যে দয়া করিয়া আমরা সবাই আল্লাহর উপরে সঠিক ভরসা রাখা দরকার। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ তো নেই যে কিয়ামতের আগে এই ধরনের বেশ কিছু পরীক্ষা হলাইব। এটা আমরা বুঝতাম যে কিয়ামতের যে আলামতে সুগরা ছোটো আলামতগুলা খুব স্ট্রংলি আউটর, এই জিনিসটা বুঝা আমরা খুবই প্রয়োজন। আমরা এই যে সংক্ষিপ্ত জীবনটা, এই সংক্ষিপ্ত জীবন এটা কিন্তু আমরা আসলাম হই, এখন আসি হই, যাইতাম হই, অন্তত পক্ষে এই তিনটা কথা ডেইলি 5 বার আমরা মনে আনা দরকার যে আমরা ইতিপূর্বে ছিলাম হই, আর এখন আসি হই, আর পরে যাইমু হই। এই যে আমরা যদি বন্ধ একটা বাকি লইয়া বারোই বলে একটা বাকি লইয়া বার হয়েছি, তো এটা উদ্দেশ্য থাকে যে বাকি গুত মাছ আমাইবা আনিয়া গুণ রান্ধিয়া খাইমু খাওয়াইমু বাচ্চান তোরে। আল্লাহ রব্বুল আলামিনে হলো আমরা সৃষ্টি করছেন এটা উদ্দেশ্য নিয়া, আর তান উদ্দেশ্য এটা নাই যে তান বড়ত্ব বাড়িত। আল্লাহর বড়ত্ব সারা দুনিয়ার মানুষ যদি একলগে কাফির হয়ে যায় তে আল্লাহর বড়ত্ব একলাই ক্ষমতা নাই। আর সারা দুনিয়ার মানুষ যদি একলগে সিজদাত পড়িয়া কিয়ামতর আগ পর্যন্ত সময় কাটাইন তাহলে আল্লাহর এর কারণেও আল্লাহর কোনো বড়ত্ব বাড়তো নাই। আল্লাহর বড়ত্ব কমারও কোনো জায়গা নাই, আল্লাহর বড়ত্ব বাড়ারও কোনো জায়গা নাই। আল্লাহ তো আল্লাহ লাইসা কামিসলিহি শাইউন।
তো আপনি আমরা নিজের কল্যাণে আমরা যদি ভালো কাজ করি মান আমিলা সোয়ালিহান ফালি নাফসি, যদি আমি ভালো কাজ করি তো এটা আমার লাগেও থাকবো। আর যদি আমি অমান আসা ফালাইহা, যদি আমি খারাপ কাজ করি তো এটারও প্রতিফল আমার উপরেই বর্তাইব। আমরা সবাই নিজ স্বার্থে ইনশাআল্লাহ চেষ্টা করতাম যে আমরা কীভাবে ভালো কাজ করা যায়, এবং ভালো কাজও উদ্যোগী কোনো মানুষ দেখলে আমরা যাতে করে উদ্যোগী মানুষের পাশে দাঁড়াই, অন্তত পক্ষে আর কিচ্ছু না দোয়াখান দিয়ে হইলে অত ভালো মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই হিসাবে আমরা সমাজত যে যে অবস্থানে আছি প্রত্যেক অবস্থানে আমরা কবির একটা কথা মনে রাখতে হইব যে আমরা প্রত্যেকে মুরা পরের তরে, আসলে আমরা সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আমরা সবাই খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, যারা মানুষের কল্যাণ করে তারাই ভালো মানুষ। আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের এই মহতি উদ্যোক্তা যারা, যে সোসাইটি এবং যারা এটা উদ্যোগ গ্রহণ করছেন, আল্লাহ রব্বুল আলমিনে তারারে জাজায় খায়ের দান করুক, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি। আর আপনারা বিশেষ করে কেন আমি বুঝলাম না ও যে আপনারা ইন্তজাম কীভাবে, বিশেষ আমার কই মামুন কই, ও তুমি আসো না, একান্ত বেশি অসহায় কোনো মানুষ যদি দেখা যায় যে কেন না লিস্টও আইসে না, আমি একটু পার্সোনালি আপনার ইজাজত থাকলে আমি একটু পার্সোনালি ইনশাল্লাহ শেয়ার করবো। আর কিন্তু আমার ও এক বড়ো ভাই, এই না আমার খুব শ্রদ্ধাভাজন মানুষ, এই না আমার এটা দাওয়াতও করছি না আগেও। আর তাছাড়া যদি ধরনের কোনো হয় আর আপনারাও যদি মসলিয়ত মনে করেন যে ইনশাল্লাহ আমি পার্সোনালিও সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। মারহাবা, জাযাকাল্লাহু খায়ের। আমরা আজকের এই প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মৌলানা আব্দুস সামি সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলাম, এবং ইনি উলামা মাশায়েখ পরিষদের সহযোগিতা করার যে আশা ব্যক্ত করেছেন আমরা সাদরে গ্রহণ করছি এবং অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই উলামা মাশায়েখ পরিষদের ত্রাণ বিতরণী কার্যক্রমে অংশগ্রহণ করছেন বাজার সভাপতি জনাব ফখরুল ইসলাম চৌধুরী সাহেবকে আমরা আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। এবং এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত কথা রাখার জন্য আমি অনুরোধ করছি উলামা মাশায়েখ পরিষদ কানাইঘাট উপজেলার সম্মানিত উপদেষ্টা জনাব মৌলানা আব্দুল করিম সাহেব। এখন মৌলানা আব্দুল করিম সাহেব সংক্ষিপ্ত কথা রাখার জন্য আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, আপনারা এই পর্যন্ত জানতে পারছেন যে এখানে বিশিষ্ট আলিমহল খানাইঘাটর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগমন করছে। এখানে আপনার সরকার বাজার মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, জিঙ্গাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল সহ আরও নেতৃবৃন্দ আইসন। পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পেশাজীবী সংগঠনের সম্মানিত দায়িত্বশীল জনাব মাস্টার ফয়সল আহমদ সহ আরও যে সমস্ত নেতৃবৃন্দ এখানে অংশগ্রহণ করছেন, আমরার পক্ষ থেকে তারা ধন্যবাদ জানাই। আর আজকে এই দুইটা সংগঠনে যে আমরা হাদিয়া লইয়া আইসন, আমরা খুব দুর্দিনও আছি। আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিনে আজকে এই যে আল্লাহর পক্ষ থেকে যে গজব হয়েছে, আল্লাহ রব্বুল আলমিনে এই গজব থেকে আমরা রক্ষা করতো, এটা আমরা সবে দোয়া করতাম। আপনারা দোয়া করার লাগি রাজি আছেন নি? আল্লাহ তালা আমরা অনতিবিলম্বে এখান থেকে উদ্ধার করৌকা এই আশাবাদ ব্যক্ত করি। আর আজকেই যারা আইসন তারা আমরা ধন্যবাদ জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত কথা ওখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা উলামা মাশায়েখ পরিষদ কানাইঘাট উপজেলার সম্মানিত উপদেষ্টা জনাব মৌলানা আব্দুল করিম সাহেবের কাছ থেকে অত্যন্ত সুন্দর সংক্ষিপ্ত কথা শুনলাম। আমাদের এখানে সম্মানিত অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আমরা সবার উদ্দেশ্যে তারা বক্তব্য রাখবা। আপনাদের সবসময় আপনারা সামনে কথাবার্তা রাখি, আল্লাহ আমি আমার কথা দীর্ঘায়িত না করি, আমার বার্তাকে সময় আমার সম্মান করে মেহমান করে দিয়া আমি আমার কথা শেষ করলাম। আমার সবাই ধন্যবাদ জানাই।